আচ্ছা, তো আমরা সব করব সিম্পল ঠান্ডায় ইন্টারেস্ট। শেষ হয়ে গেছি আমরা বল। আমরা ঠান্ডায় শীষ হয়ে গেছি। মনে করার কথা বললে না, ওই জন্য বলি ঠান্ডায় শীষ হয়ে গেছি। ঠান্ডা তো কমে গেল। তাও ঠান্ডা। তো দেখ, সিম্পল ইন্টারেস্ট মানে বাংলায় হচ্ছে সরল সুদ, আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ। এবার ধর আমাদের কাছে 1000 টাকা আছে, 10% পার অ্যানাম ইন্টারেস্ট রেট। তাহলে যদি সিম্পল ইন্টারেস্ট করি, তাহলে 1000 টাকার 10% মানে 1/10, মানে 100 টাকা সিম্পল ইন্টারেস্ট হবে প্রথম বছরে। কম্পাউন্ড ইন্টারেস্টও 100 টাকাই হবে। এবার যখন সেকেন্ড বছরে যাব, সিম্পল সিম্পল ইন্টারেস্ট আবার সেই একই 1000 টাকার 10% মানে 1/10 করলে আবার 100 টাকাই হবে। কিন্তু যখন কম্পাউন্ড ইন্টারেস্ট করব, তখন এই যে আমরা মূলধনটা ছিল তার 10% মানে 100 টাকা, প্লাস এই যে সুদটা আগের বছরে পেলাম, এই সুদেরও 10%, সুদের 10% মানে হচ্ছে 100 × 1/10 মানে হচ্ছে 10 টাকা, মানে এইখানটায় আমাদের হয়ে যাবে 110 টাকা। বোঝা গেল? বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ। তো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে বেসিক্যালি ইন্টারেস্টের মূলধনটা একই থাকে। প্রত্যেক বছর আমাদের যে মূলধন ছিল সেই মূলধনটাই মূলধন থাকে, মানে 1000 টাকাটা। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে প্রথম বছর তো আমাদের মূলধনটা, কিন্তু যখন সেকেন্ড বছর যাব তার সাথে সাথে যে আগের বছরের সুদ ছিল সেই সুদের উপরে একটা ইন্টারেস্ট আমরা পাবো, এই যে এই 10 টাকাটা যেটা পাচ্ছি। তো তার মানে তোরা এই 110 টাকা কোনোভাবে বের করতে পারতিস। সেকেন্ড বছরে যখন যাব, সেকেন্ড বছর হবে আগের যে মূলধন ছিল সেটা প্লাস আগের বছরের ইন্টারেস্টটা, মানে আগের বছরের ইন্টারেস্ট আমরা কত পেলাম? 100 টাকা। তার মানে আমার মূলধন হলো 1100 টাকা। এবার 1100 টাকা 10% মানে 1/10 করলে হচ্ছে 110 টাকাই হবে। তো সেই 1/10 আমরা পেয়েছিলাম। তো সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে একই মূলধনের উপর বারবার ইন্টারেস্ট হতে থাকবে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে মূলধনটা বারবার চেঞ্জ হবে, প্রত্যেক বছর চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? প্রত্যেক বছর যখন আমরা ক্যালকুলেট করব, আগের বছরের যে সুদ ছিল সেই সুদটা মূলধনের সাথে যোগ হয়ে যাবে, এবং এই জন্য এর নাম চক্রবৃদ্ধি সুদ। মানে একে এক, মানে প্রত্যেক বছর এর মূলধন বাড়তে থাকে, চক্রাকার আকারে বাড়তে থাকে। মানে অরিজিনাল যে মূলধন ছিল তার সাথে প্রত্যেক বছরের সুদটা যোগ হতে থাকে। তো অবভিয়াসলি যদি সুদটা যোগ হতে থাকে, তাহলে আমার নেক্সট বছরে গেলে মূলধনটা চেঞ্জ হয়ে যাবে, মূলধনটা বেশি হয়ে যাবে। মূলধন বেশি হয়ে গেলে তারপরে ইন্টারেস্টটা বেশি হবে। বল, এইটুকু কেউ বুঝতে পারিসনি? ঠিক আছে। হুম হুম। হ্যাঁ হ্যাঁ। এবার যখন চক্রবৃদ্ধি সুদ করবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবি। ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এটা হচ্ছে ইন্টারেস্ট। আরে বাবারে, কি হচ্ছে এটা? তো সিম্পল ইন্টারেস্টে ইন্টারেস্ট সমান হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এবার দেখ, প্রথম অঙ্কটাই বলছে এখানে মোটামুটি 30টার মতন অঙ্ক আছে। এই 30টা অঙ্কর ভিতরে সিম্পল ইন্টারেস্টের যত ধরনের অঙ্ক আসে সব অঙ্ক কভার কভার করে দেওয়া আছে। প্রথম অঙ্কটাই বলছে এসআই অন এ সার্টেন সাম অফ মানি ফর 3 ইয়ার্স। 3 বছরে যে এসআই হবে সেই এসআইটা কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে? 12.5 ইন্টারেস্ট রেটে ইজ
3500 লেস দেন ইটস প্রিন্সিপাল, মানে এর যে প্রিন্সিপাল ছিল তার থেকে 3500 টাকা কম। কি হচ্ছে রে ভাই? তো এখানটায় দেখ, আমরা যদি এই অঙ্কটাকে ফর্মুলায় করি, ইন্টারেস্ট সমান হবে পি, মানে এখানটা হচ্ছে জানি না, এরকম কেন হচ্ছে রে? এই অঙ্কটায় বলছে ইফ দ্য এসআই অন এ সার্টেন সাম অফ মানি ফর 3 ইয়ার্স, 3 বছরে একটা অ্যামাউন্টের যে সিম্পল ইন্টারেস্ট সেটা অ্যাট রেট অফ 12%, 12.5% রেটে ইজ 3500 লেস দেন ইটস প্রিন্সিপাল, এর প্রিন্সিপালের থেকে 3500 টাকা কম। তোকে এসআইটা কত বের করতে বলছে, বা সাম কত বের করতে বলছে, যা খুশি বের করতে পারবি। তো যদি আমরা ফর্মুলায় ফেলি, ইন্টারেস্ট সমান হবে পি ইন্টু আর, মানে দেওয়া হচ্ছে 12.5। তো তোরা যদি আই বাই পি, এটা মানে জানিস তোরা 1/8, আর এখানে 3 গুণ আছে, তাহলে হচ্ছে 3/8। তো এটাকে আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট বাই প্রিন্সিপালের রেশিও 3/8, মানে 8 যদি প্রিন্সিপাল হয় বা মূলধন হয়, 3 টাকা হচ্ছে সুদ হবে। তাহলে সুদটা মূলধনের থেকে কত কম? এখানটায় দেখছি 5 কম। এই 5 সমান বইয়ের 100, তার মানে আমার 1 ইউনিট সমান কত? 700। এবার যদি তোকে বলে ইন্টারেস্ট বের করতে, ইন্টারেস্ট কত ছিল? 3 ইউনিট, 2100 টাকা। যদি বলে বের করতে মূলধন মানে 8 ইউনিট, তার মানে 8 × 700, মানে 5600 টাকা। তো এইটা গেল যে ফর্মুলা ধরে অঙ্কটা করা। এবার আমরা এইভাবে ভাবতে পারি অঙ্কটাকে, যেহেতু আমরা পার্সেন্টেজ করেছি। দেখ 12, দাদা কথা কেটে যাচ্ছে মাঝে মাঝে। 12.5% মানে 12.5। কথা কেটে যাচ্ছে। এবার কি হলো? আমার কম্পিউটার অটোমেটিক চলছে, আর কথাও কেটে। শোনা যাচ্ছে? বাট শুনতে পাচ্ছিস? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। এবার দেখ 12.5% মানে কত? 12.5/100,
তার মানে এটা আমাকে বলছে যে 100 টাকায় 12.5 টাকা ইন্টারেস্ট দেয় 1 বছরে। দেখ ইন্টারেস্ট রেটটা এটা পার ইয়ার লেখা নাই, তাই 0.5%, 10% যাই হোক, সেটা পার ইয়ার, যদি না বলে দেয় মান্থলি। তো এবার দেখ 12.5% মানে 12.5/100, মানে 100 টাকায় সুদ হচ্ছে 12.5। বা সেটাকে যদি আমরা রেশিওতে কনভার্ট করি তাহলে কত হয়, 1/8। তার মানে হচ্ছে 8 টাকায় সুদ দেয় 1 টাকা। কত বছরে? 1 বছরে। এবার আমাকে এখানে বলছে 3 বছরে। তার মানে 8 টাকায় যদি 1 টাকা সুদ 1 বছরে হয়, তাহলে 3 বছরে কত হবে? 3/8। তার মানে এটা প্রিন্সিপাল আর এটা হচ্ছে সুদ। তাহলে প্রিন্সিপালের থেকে সুদ কত কম? 5 কম। এই 5 সমান দেওয়া আছে 3500। তাহলে 1 ইউনিট সমান কত হবে? 700। এবার তোকে যদি বলে ইন্টারেস্টের মান কত হবে? 3 ইউনিট। আর যদি প্রিন্সিপাল বের করতে বলে তার মান হবে 8 ইউনিট, মানে 27টা 5600। বল বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। সবাই বুঝতে পেরেছিস? বুঝেছিস না সবাই? হ্যাঁ দাদা। এবার পরেরটা দেখ, বলছে ইফ সাম অফ এ সার্টেন সাম অফ মানি at the rate of 6.23% per annum for 4 years is 4400 less than its principal। মানে এখানে যে সুদটা হবে সেটা প্রিন্সিপালের থেকে 4400 টাকা কম। এবার দেখ 6.23% মানে কত? 6.23 বাই 100, এটা মানেই তো 1/15। তার মানে 15 টাকায় সুদ হয় 1 টাকা। কত বছরে? 1 বছরে। তাহলে যদি 4 বছর হয় তাহলে কত হবে? 4/15। তাহলে 15 টাকায় 4 টাকা সুদ হয়। তাহলে এইটা যদি আমার হয় প্রিন্সিপাল, এটা হচ্ছে সুদ। তাহলে প্রিন্সিপালের থেকে সুদ কত কম? 11 আছে 4400। তাহলে 11 4400, তাহলে 1 ইউনিট সমান হবে 400। যদি বলে তার মূলধন কত ছিল, তাহলে 15 ইউনিট, মানে 15 ইন্টু 400, মানে 6000 টাকা প্রিন্সিপাল ছিল। যদি বলে ইন্টারেস্ট কত, তাহলে 4 ইউনিট, মানে 4 ইন্টু 400, মানে 1600। বল বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ 3 নম্বর দেখ, এইটা গেল বেসিক অঙ্ক। এবার তোকে এখানে যেমন ডিফারেন্স বলে দিচ্ছে, এখানে অন্য কিছু বলে দিতে পারে, মূলধন বলে দিতে পারে, বা ইন্টারেস্ট বলে দিতে পারে, তোকে যা খুশি বের করে দিতে পারে। পারবি তো তারা বের করতে? পার। পারবো। এবার দেখ 3 নম্বর অঙ্কটা বলছে দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট ফর ফার্স্ট 3 ইয়ার্স ইজ 6%। প্রথম 3 বছরের জন্য না একটা একটা সাম ধর, বা একটা অ্যামাউন্ট তুই ধার দিয়েছিস বা ধার নিয়েছিস কিছু। সেখানে বলছে ফার্স্ট 3 বছরের জন্য ইন্টারেস্ট রেট হচ্ছে 6%, নেক্সট 4 বছরের জন্য হচ্ছে 7%, এবং 7 বছরের পরে যত বছর হবে তার জন্য হচ্ছে 7.5%। তো আমার কাছে ধর 100 টাকা আছে। তাহলে প্রথম 3 বছর যদি 6% করে ইন্টারেস্ট হয়, মানে প্রথম 3 বছরে 6 মানে 18 টাকা দেবে ইন্টারেস্ট। তো আমরা এটাকে এভাবে ভাবতে পারি না যে 3 বছর 6% করে, তার মানে 3 6 18%। এটা প্রথম 3 বছরে। পরের 4 বছরে 7% করে, মানে তার সাথে 28%। এবং এই 7 বছরের পর যত বছর থাকবে তার জন্য 7.5% করে। এবার জিনিসটা আমাকে, ইফ এ ম্যান ইনভেস্ট 18,800, সে কত টাকা ইনভেস্ট করছে? 18,800 টাকা। এবং সেটা কত বছরের জন্য? 11 বছরের জন্য। তাহলে দেখ এখানে তো 7 বছর হয়ে গেল, তার মানে 7 বছরের পরে কত বছর থাকলো? আরো 4 বছর থাকলো। এই 4 বছরে ইন্টারেস্ট রেট আমাকে কত বলে দিয়েছিল? যে 7 বছরের পরে ইন্টারেস্ট রেট কত? 7.5। তাহলে এই যে 7 বছর হয়ে গেল, এর পরের যে 4 বছর, এই 4 বছরের কত ইন্টারেস্ট রেট হবে? 4 ইন্টু 7.5, মানে 30%। তার মানে আমার যে টাকাটা, সেই টাকাটা প্রথম 3 বছরে 18%, তারপরের 4 বছরে 28%, তারপরে 4 বছরে 30% বাড়বে। টোটাল দেখবি যোগ করে হবে 76%।
তো তোকে যদি বলে কত সুদ হবে, দেখ ও কত টাকা ধার দিয়েছিল, 18,800 টাকা। তাহলে আমরা সুদের সূত্র কি জানি? পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তার মানে আমার হবে পি মানে 18,800 ইন্টু আর মানে হচ্ছে 76% ইন্টু টি মানে হচ্ছে, দেখ আমরা এখানে টি এর ভ্যালু বসাবো না, কারণ এখানটায় দেখ এখানে তো 3 বছর, 3 বছরে প্রত্যেক বছরে 18% ছিল না, 3 বছরে প্রত্যেক বছরে 1% করেছিল, এই সরি 1 বছরে 6% করেছিল, তাই 3 বছরে 18%। তো আমাদের যে টোটাল বছরের ক্যালকুলেশন ছিল সেটা অলরেডি এখানটায় গুণ করেই দিয়েছি, দেখ প্রত্যেকটার সাথে গুণ করে দিয়েছি। তো সুতরাং এখানে টি এর মান আলাদাভাবে লেখার দরকার নেই, এখানে 1 লিখলেই হবে বাই 100। তো যেটা হবে সেটা আমাদের অ্যান্সার হবে। যদি বলে ধর এটা গুণ করে তোর অ্যান্সার হবে 142,88। তোকে যদি বলে সুদে আসলে কত হবে, তাহলে শুধু এটা তো হয়ে গেল সুদ, তাহলে সুদ আসলে কত হবে এর সাথে যোগ করতে হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সুদে আসলে হবে। এবার সুদে আসলেটা তুই অন্যভাবেও বের করতে পারতিস, কিভাবে বের করবি? দেখ আমার কাছে ছিল 18,800 টাকা, এই টাকাটা আমি দেখছি 76% সুদ হচ্ছে। এই 76% যদি সুদ হয়, আর তাহলে সুদ আসলে কত হবে? এই জিনিসটাকে 176/100 দিয়ে গুণ করলে মানে 76% বাড়ালে যেটা হবে সেটাই আমাদের হয়ে গেল সুদ আসলে। তো এটা তোরা গুণ করলে সুদ আসলে কত হবে সেটা পেয়ে যাবি। বোঝা গেল? হ্যাঁ বল। দাদা, হ্যাঁ বল। বলছি ওই অঙ্ক দুটো কি করিয়ে দিয়েছো তুমি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অঙ্কটা করিয়ে দিই। আমি ভেবেছি হয়তো এখনো ক্লাস স্টার্ট হয়নি, তুমি বললে 9:30 দিয়ে, দেখলাম হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ নেই। আচ্ছা আচ্ছা, আরে না ওটা করানো হয় না, আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তোর অঙ্ক দুটো একটু এই গ্রুপে পাঠিয়ে দিস। আমাকে দুটো অঙ্ক দিয়েছিল, একটু করিয়ে দিই, হ্যাঁ তোরাও দেখে নিস। কোথায় পাঠিয়েছিলি, টেলিগ্রাম না এতে? না, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। দেখ একটা অঙ্ক ছিল, তোরা সবাই দেখে নিস, নাম্বার সিরিজের অঙ্ক, হ্যাঁ। 38 না প্লাস 27^56, এর ইউনিট ডিজিট কত হবে? নাম্বার সিরিজটা শেষ হয়ে গেলে এই অঙ্কগুলো কভার হয়ে যেত, তো নাম্বার সিরিজ যখন হয়নি ওকে একটু বলে দিই। দেখ প্রত্যেকটা জিনিসের পাওয়ার 4 ঘর পরে গিয়ে রিপিট করে, মানে ইউনিট ডিজিট রিপিট করে। যেমন 7-এরই দেখিস, 7^1 মানে কত? 7, 7 স্কোয়ার মানে হচ্ছে 49, 7-এর কিউব মানে হচ্ছে 343, 7^4 মানে হচ্ছে 2401। ঠিক আছে, তুই যখন 7^5 বের করবি, তার মানে এর সাথে আবার 7 গুণ করা। তুই দেখ লাস্টে ইউনিট ডিজিট আবার 7 চলে আসছে। যে কোনো জিনিসের ক্ষেত্রে তুই দেখে নিবি 4 ঘর আলাদা আলাদা হবে, 5 নম্বর ঘর গিয়ে ইউনিট ডিজিট যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাই ফেরত আসবে। তুই যদি ধরিস 2 এর ক্ষেত্রে 2^1 মানে কত? 2, 2, 2 মানে 4, 8, 16, দেখ 2^5 মানে কত? 32। দেখ এখানটা ইউনিট ডিজিট আবার রিপিট করছে। তো 4 ঘর পরে গিয়ে সবার ইউনিট ডিজিট রিপিট করে। ঠিক আছে, এবার কিছু কিছু সংখ্যা আছে যাদের ক্ষেত্রে 2 পরে গিয়ে রিপিট করে, আর কিছু কিছু সংখ্যা আছে যাদের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। যেমন 6-এর তুই যতই পাওয়ার নিয়ে যাস, এর পাওয়ার, এর ইউনিট ডিজিট সবসময় 6ই থাকবে। ঠিক আছে, এবার দেখ আমি তোকে বলবো যে কোন সংখ্যাগুলো 2 ঘর পরে গিয়ে রিপিট করে, অথবা যেমন 9 তো 2 ঘর পরে গিয়ে রিপিট করে, 9^1 মানে হচ্ছে 9,
9^2 মানে 81, 9 কিউব মানে আবার দেখ 729, মানে এখানে ইউনিট ডিজিট 9 রিপিট করছে। তো যেটা 2 ঘর পরে গিয়ে রিপিট করে সেটাও 4 ঘর পরে গিয়ে রিপিট করে। তো তোকে আলাদাভাবে মনে রাখার দরকার নেই, মনে রাখবে প্রত্যেকটা সংখ্যা 4 ঘর পরে গিয়ে নিজের ইউনিট ডিজিটকে রিপিট করে, মানে নিজেই নিজে। তো এখানটায় 3^53 আছে। 53 মানে দেখ 4 × 13 + 1, মানে এই যে রিপিট করছে 13 বার। আবার যদি দেখ আমি যদি 3 এর ক্ষেত্রে ধরি, 3 মানে 3, 3 স্কোয়ার মানে 9, 3 কিউব মানে 27, 3^4 মানে 81, 3^5 মানে হচ্ছে আমার আবার আসবে 243 হবে, লাস্টে ইউনিট ডিজিটে 3 আসবে। 4 ঘর নেওয়ার আমার দেখ যদি 4 ঘর কেটে দিতে, কারণ এখানে কিন্তু রিপিটই করছে, এরপরে রিপিটই করছে। তার মানে এখানে যদি একটু 53 থাকে, মানে 4 এর 52 পর্যন্ত 4 × 52, তার মানে এই 13 ঘর আমার নেওয়ার, মানে এই 52 পর্যন্ত আমার কোনো নেওয়ার দরকার নাই, এই জায়গায় শুধু 3^1 নিলেই হয়। -6, 6 দেখ সবসময় নিজেই রিপিট করে, তো তোর অত কিছু ভাবার দরকার নাই, তুই 4 দিয়ে ভাগ কর। তার মানে 36 পর্যন্ত এ রিপিট করে করে যাবে। তো বাকি থাকলো কত? 2। এখানটা উপরে কথা হচ্ছে 56। দেখ 4 দিয়ে 7কে তুই যদি 56কে যদি কাটিস কেটে যাচ্ছে, তার মানে এই লাস্টের ঘরটা হবে, মানে 7^4 এর যত কি যদি কেটে যায়, তার মানে 7^4 এ গিয়ে শেষ হয়ে যাচ্ছে, তার মানে 7^4 এর ইউনিট ডিজিট সেটাই হবে। তো আমরা এটা কত ধরলাম? 7^4 ধরলাম। 2 মানে ইউনিট কত হবে, আর 7^4 মানে এর ইউনিট ডিজিট হবে দেখ 1। তাহলে 3 আর 1 4, 4 - 6, যদি 4 - 6 করিস ইউনিট ডিজিটে সবসময় কত? 8ই হবে। বল বোঝা গেল? বুঝতে পারলি? হ্যাঁ। এক থাকলে বল এবার। দাদা বলছি কি, ওই যেই ডিজিট গুলো দুটোর পরে রিপিট করে, আর হ্যাঁ, চারটের পরে তো সবগুলো রিপিট করে, ওই কোন হ্যাঁ, কোনগুলো দুটোর পরে রিপিট করে ওটার একটা লিস্ট বানিয়ে দেবে, মানে 1 তোকে থেকে 9 তোকে পর্যন্ত, অত 2 থেকে 9 ভাবতেই হবে পর্যন্ত। না, তুই ধরে নে সবগুলো 4 এর পরে রিপিট করে, ঠিক আছে? ওই কোনটা 2 ঘর পরে কোনটা 4 ঘর পরে যদি অত ভাবতে যাস গড়বড় হবে, বেকার, কোনো দরকার নাই। আমি নিজেও এটাই মানি। আমি ধরে নিই যে পরে দেখ যে 2 ঘর পরে রিপিট করে সে তো 4 ঘর পরে রিপিট করবে। হুম। তো আমার ওই দুটো সংখ্যা মনে রেখে কি লাভ? আমি সবই ধরে নিই 4 ঘর পরে রিপিট করে, তো পাওয়ার যখনই দেখবো তখনই 4 দিয়ে ভাগ করে আগে সরিয়ে দেব, যেটুকু অবশিষ্ট থাকবে সেটুকু নিয়ে কাজ করব। আর যদি 4 দিয়ে কেটে যায় 2^4 লিখে দেবো। বোঝা গেল? ঠিক আছে। যখন এই ধরনের আরো প্র্যাকটিস করবি, তুই করছিস যখন করে নে। তবে পরের একটা অঙ্ক দেখ, বলছে দ্য আরেকটা রেশিও আছে অফ অঙ্ক। মিল্ক, হ্যাঁ, দ্য রেশিও অফ মিল্ক টু ওয়াটার ইন 100 লিটার অফ মিক্সচার 2:3। একটা 100 লিটারের মিক্সচার আছে যেখানে মিল্ক আর ওয়াটারের রেশিও কত? 2:3। 10 লিটার অফ দ্য মিক্সচার ইজ উইথড্রন অ্যান্ড রিপ্লেসড উইথ মিল্ক, মানে এর 10 লিটার একটা মিক্সচার, এই এই যে 100 লিটার ছিল, এই 100 লিটার ছিল, এই 100 লিটার থেকে 10 লিটার তুলে নিলাম এবং সেটাকে মিল্ক দিয়ে রিপ্লেস করলাম। দেখ এখান থেকে যখন 10 লিটার তুলবো, এই 10 লিটারের ভিতরে মিল্কও যাবে ওয়াটারও যাবে। তো মিল্ক ওয়াটার কোন রেশিওতে যাবে? এই রেশিওতে যাবে। দেখ আমরা যদি ভাবি আমাদের এখানটায় 2:3 ছিল, তার মানে মিল্ক আর ওয়াটারের পরিমাণ ছিল 40 আর 60। এবার এখান থেকে 10 লিটার তুলে নিলাম,
যদি 10 লিটার তুলি, তাহলে এর ভিতর এই 10 লিটারের ভিতরে 2:3 অনুপাতে এরা মিক্সার গুলো যাবে। তার মানে 4 আর 6 লিটার যাবে, 6 লিটার যাবে ওয়াটার। তার মানে এখানে 4 লিটার কমে যাবে, এখানে 6 লিটার কমে যাবে। তো এটা হয়ে যাবে 36 আর এটা হয়ে যাবে 54। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। বুঝতে পারলি? হুম। দেখ, এবার এই যে 10 লিটার তুললাম, এর বদলে 10 লিটার আবার মিল্ক দিলাম। তো মিল্কটা আমার এখানটা অ্যাড হয়ে যাবে। তো 36 আর এদিকে হয়ে গেল 64। তার মানে এখন যে নতুন রেশিও হলো সেটা কত হবে? 9:16। তো আবার 10 লিটার তুলবো, সেখানে মিল্ক আর ওয়াটার উঠবে, আবার সেই জায়গায় আমরা নতুন মিল্ক বসাবো। তো তুই যদি এইভাবে করতে যাস তাহলে অঙ্কটা লেন্দি হয়ে যাবে। এই ধরনের অঙ্ক যখন দেবে, তো এটা করার হচ্ছে সহজ প্রসেস, হচ্ছে একটা ফর্মুলা মনে রাখবি, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। দেখ, মিল্ক আর ওয়াটার ছিল, তো সবসময় যেটা তোলা হয় সেটা নিয়ে ক্যালকুলেশন করবি। তা তা এখানে কি তুলছি আমি, এই সরি, যেটা মেশানো হচ্ছে সেটা না, যেটা মেশানো হচ্ছে না সেটা নিয়ে ক্যালকুলেট করবি। এখানে আমরা মেশাচ্ছি নাকি, তোর আমি মনে হয় এখানে লিখতে ভুল করলাম। তো যাই হোক, এটা তোরা নিজেরা বুঝতে পারবি কিভাবে কি হয়, যে কোনটা কোনটার সাথে কোনটা মেশাতে হবে, একটু ভালোভাবে পড়লে বুঝতে পারবি, কিন্তু ফর্মুলাটা শিখে নে। দেখ, 2:3 অনুপাতে যদি মিল্ক আর ওয়াটার থাকে, তোমার মিল্ক ছিল 40 আর এটা ছিল 60। এবার এই 10টা এখানটায় অ্যাড হবে, মিল্কের সাথে অ্যাড হচ্ছিল, তো এটাই ভুল করছিলাম। তো যাই হোক, এই ফর্মুলায় করতে গেলে সবসময় এই ধরনের অঙ্কগুলো যেটাকে তুলে মিশাচ্ছি সেটা দিয়ে করবি না, যেটা মেশাচ্ছি না সেটা দিয়ে করবি। কি মেশাচ্ছি না? ওয়াটার। তো আমার প্রথমে ওয়াটার কত ছিল? 60 লিটার। এবার এই 60 লিটারে 1 মাইনাস কত করে কমাচ্ছি? 10 লিটার করে কমাচ্ছি। কতর ভেতরে 10 লিটার? 100-র ভেতরে 10 লিটার। এই জিনিসটাকে টোটাল কতবার নিয়ে যাচ্ছি? 3 বার নিয়ে যাচ্ছি। তার মানে আমার সরি, ওয়াটার থাকবে 60 ইন্টু 9-10 ইন্টু 9-10 ইন্টু 9-10। এই গুণটাকে তুই কর, এই গুণটাকে করলে কত হয় দেখ, 9-9 81 আর হচ্ছে তোর 9 মানে হচ্ছে 300, হচ্ছে 729 ইন্টু হচ্ছে আমাদের 6, মানে হবে 4374/100। তার মানে আমার 43.74। এইটা কার পরিমাণ? জলের পরিমাণ। তাহলে তোর দুধ কত থাকবে? 100 মাইনাস এটা, 100 মাইনাস 43.74, 56.26। বোঝা গেল? হুম। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই ফর্মুলাটা একটু মনে রাখবি। ঠিক আছে, আর কোনো প্রবলেম নেই। যখন এগুলো অ্যালিগেশন করবি দাদা না, বলছি তখন এখানে এগুলো এই যদি ধরনের অঙ্ক পাবি। বল। ওই যে নামাও ওটা একটু নিচে, যেটা করলে। হ্যাঁ। হ্যাঁ, ওই বল। যে 4374/100 এসছে তো, ওটা যদি নিচে 1000 আসতো, কাটাকুটি না যেত, ওয়ান। হ্যাঁ, তখন আমরা এটা করতাম, মানে 1000-এর মধ্যে এত থাকে, তাহলে 1-এর মধ্যে কত থাকে, দেখ, 100-র মধ্যে কত থাকে। হ্যাঁ, তুই পারছিস, তো এমনি বুঝেই যাবি, ওই দশমিকের জন্য কোনো ব্যাপার না। দশমিক তো পরীক্ষা, তো টেনশন নেওয়ার কিছু নেই। না, সেটা বলছি না, এখানে যেহেতু প্রথমে 100 লিটার বলে দিয়েছে অঙ্কটায়, ওই জন্য আমাদের 43.74 আসলো, অসুবিধা নেই। কিন্তু ধরো এই মানটা এলো তো, 4374/1000, এই 100। ষাটের জায়গায়, ষাটের, আচ্ছা আমি ধরে নিলাম ষাট জায়গায় ধর 65। ঠিক আছে, এবার হ্যালো।
শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ যদি আমার 60-এর জায়গায় 65 থাকতো, মানে এটা ধর 65 ছিল, এটা ছিল 35, তাহলে আমার কত হতো এখানটায়? 65 ইন্টু 9-10 ইন্টু 9-10 ইন্টু 9-10। তুই ওপরটা যদি গুণ করিস তাহলে ক্যালকুলেটারে আমি করে নিলাম 385 হবে বাই 1000। তো এটা মানে কত? হ্যাঁ 47.385। টোটাল 100 ছিল, 100-র ভিতরে এটা মাইনাস করে দিবি, তাহলে হয়ে গেল। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই। না দেখ, আগের মতোই অঙ্ক, সবাই পারবে এই অঙ্কটা? হুম, পারবো। আচ্ছা, এবার আমরা 5 নম্বর আসছি। এটা হচ্ছে ইনস্টলমেন্টের অঙ্ক, এটাকে ভালো করে বোঝ। আচ্ছা, প্রথমে এখানটায় এটা হবে, হ্যাঁ, আর 3 মান্থলি ইনস্টলমেন্ট হবে। বলছে এ বাইসাইকেল ক্যান বি পারচেসড অন ক্যাশ পেমেন্ট অর 1500, মানে 1500 টাকা একটা বাইসাইকেল কেনা যায়, বাট দ্য সেম সাইকেল ক্যান অনলি পারচেসড, মানে ওই সাইকেলটাকে আমরা এইভাবেও কিনতে পারি। কিভাবে? অন দ্য ক্যাশ ডাউন পেমেন্ট অফ 350 টাকা ডাউন পেমেন্ট করলাম, অ্যান্ড দ্য রেস্ট বি পেড ইন 3 ইকুয়াল ইনস্টলমেন্ট অফ 3 ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট অফ 400। মানে তোর একভাবে তো কিনলাম, 1500 টাকা দিলাম সাইকেলটা নিলাম, আর একভাবে প্রথমে গিয়ে 350 টাকা দিলাম, তারপরে 400 টাকা 3খানা মান্থলি ইনস্টলমেন্ট দিলাম। তো এইবার দেখ, তোর টোটাল 1550 টাকা পেমেন্ট করতে হচ্ছে, মানে 50 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে। 50 টাকা এক্সট্রা পেমেন্ট কেন করছি? এবার দেখ, আমি 1500 টাকার জিনিসটা দোকানে গিয়ে 350 টাকা দিয়ে নিয়ে চলে আসলাম, তার মানে দোকানদার আমাকে কত টাকা দিল? 1500 মাইনাস 350 মানে 1100 দিল। এই বাকিটা আমার কাছে 1 মাস থাকলো। মাস থাকার পর আমি ওকে 400 টাকা দিলাম ইনস্টলমেন্ট, তার মানে পরের মাসে আমার কাছে ওর বাকি থাকলো 750। আবার আমি 400 টাকা দিলাম, পরের মাসে হয়ে গেল বাকিটা 350 টাকা। এবার তারপরের মাসে গিয়ে আমি 400 টাকা দিলাম, আমার হিসাব শোধ হয়ে গেল। তাহলে এই টাকাটা এক্সট্রা কেন দিচ্ছে? কারণ এই টাকাগুলো যে ও আমার কাছে বাকি রেখে দিচ্ছে, তার একটা সুদ আছে, সেই সুদটা হচ্ছে এই 50 টাকা। তাহলে এই 1150 টাকার এই প্রথম মাসটা সুদ কত হয়? 1150 ইন্টু আর এর মান আমি জানি না, টি মানে কত? 1 মাস। তাহলে 1 মাস, আর এই ইন্টারেস্ট রেট যেটা, সেটা তো ইয়ারে, পার ইয়ার। তো আমাকে এই মাসটাকে ইয়ারে কনভার্ট করতে হবে, তার মানে পি আর টি বাই 100 হয়, কিন্তু এখন 100 ইন্টু 12 হবে, কারণ এই 1 মাস সমান 1/12 বছর। পরের যে মাস ছিল সেই মাসে কত টাকা ধার ছিল? 750 টাকা, ইন্টু আর ইন্টু 1/1200 হবে। পরের মাসে ধার ছিল ইন্টু আর ইন্টু 1/100 হবে। এখন আর বাই 1200 যদি কমন নিস তাহলে দেখ হয়ে যাবে 1150 প্লাস 350। তার মানে এই টাকা, এই যে সুদের পার্সেন্টেজে যে যত টাকা সুদ হবে, এই সুদটাই 50 টাকার সমান হবে। এখান থেকে বের করলে তোদের আর এর মান বেরিয়ে যাবে। তো তোরা অঙ্কটাকে এত বড় ভাবে না ভেবে এইভাবে ভাবতে পারিস। দেখ, লোকের কাছে যখন আমি 1200 টাকার জিনিস 350 টাকায় নিলাম, 1500 টাকার জিনিস 350 টাকায় নিলাম, প্রথম মাসে আমার কাছে, পরের মাসে আমি আমার ইনস্টলমেন্ট 400 টাকা দিয়ে দিলাম, তার মানে হলো কত? 700। পরের মাসে আবার 400 টাকা দিলাম, মানে পরের মাসে ধার হলো 3। তাহলে টোটাল আমার কাছে ওই লোক 1 মাস করে যদি ধরি, টোটাল আমাকে ধার রেখেছিল কত? 1150 প্লাস তোর 750 প্লাস
350, মানে এই দুটো মিলে 1100 আর এদিকে 1150, মানে 2250। এই 2250-এর আর ইন্টু টি মানে কত, 1/12 সমান 50 হবে। তো এই ইকুয়েশনটাও যা, এই ইকুয়েশনটাও তাই, একই ইকুয়েশন। এখান থেকে আর এর মান বের করাটাই আমাদের কাজ। বল, কারোর কোনো অসুবিধা আছে? বল। না না দাদা এই ঠিকঠাক শর্ট ট্রিক্সটা বলে বুঝতে দাও পারছি। একবার। এই আর্টিস্ট কিছু না, ওই লোকের কাছে 350 টাকার জিনিস, এই 350 টাকা দিয়ে আমি বনাম, তাহলে প্রথম মাসে ওই লোক আমার কাছে ধার কত রাখলো, 1150 টাকার ভিতরে, পরের ভিতরে আমি 400 টাকা ইনস্টলমেন্ট দিয়ে দিলাম। হ্যালো, কথা প্রথম কেটে মাসে যাচ্ছে আমার দাদা। ধার, একটু প্রথম কথা মাসে, পাচ্ছে। আচ্ছা আমি বলছি শোন। তো বুঝতে পারছিস তো? অঙ্কটা বুঝতে পেরেছিস তো? হুম, বুঝেছি। দেখ, ওই লোক 1500 টাকার জিনিস 350 টাকা ডাউন পেমেন্ট করলো। জাস্ট নেওয়ার পরের মাসটা দোকানদারের কত টাকা ধার থাকছে, 1150 টাকা। তারপরে যে এক মাস গেল 400 টাকা দিয়ে দিল ইনস্টলমেন্ট, তার মানে পরের মাসে কত ধার থাকলো, 1150 মাইনাস 400 মানে কত, 750। এই 750টা এক মাস থাকার পর আবার 400 টাকা দিয়ে দিল, মানে এখানে কত টাকা ধার থাকলো, 350 টাকা। তাহলে এই লোকের টোটাল ধার কত, এক মাসের হিসাব করি, তাহলে এই লোকের ধার ছিল এগুলোর যোগফল, মানে 2250। এক মাসের হিসাবে ক্যালকুলেশন করেছি। এই 22, এটা সমানই 50 টাকা, তা দিতে পারবি। বুঝতে পারলি? হ্যালো, বল, বুঝতে না পারলে। কথা কেটে গেল, আরেকবার বলো। আমি বলছি, তুই যখন 1500 টাকার জিনিস 350 টাকা ডাউন পেমেন্ট করলি, তাহলে প্রথম মাসে তোর তোর কাছে ওই দোকানদারের ধার কত থাকলো, 1150 টাকা। 1150 টাকা যখন এক মাস থাকলো, তারপরে তুই 400 টাকা দিয়ে দিলি, এখানে 400 টাকা দিয়ে দিলি, তার মানে তোর পরের মাসে ধার কত হলো, 750 টাকা। পরের মাসে আবার 400 টাকা দিলি, দিয়ে তোর ধার হলো 350 টাকা। তার মানে তোর কাছে ওই দোকানদারের ওভারঅল যে ধার ছিল, সেই ধার কত ছিল, এক মাসের যদি হিসাব করি, মানে এক একটা মাসের যদি ধরি, 1150, 750 আর 350, মানে 2250। তাহলে এই 2250 টাকার উপরেই এক মাসের যে ইন্টারেস্ট লেগেছিল সেটা সমানই 50, আর ইন্টু এক মাস মানে 1/1200 ইকুয়াল টু 50 টাকা। এখান থেকে আর এর ভ্যালু বের করলে আমার উত্তর হয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ। একইভাবে পরের অঙ্কটা দেখ, বলছে দ্য ক্যাশ প্রাইস অফ এ পেন ইজ 60, মানে পেনটার দাম 60 টাকা, বাট ইট অলসো বি পারচেসড অন এ ক্যাশ ডাউন পেমেন্ট অফ 20, মানে 60 টাকার একটা মাল ছিল, সেটাকে তুই 20 টাকা ডাউন পেমেন্ট করলি এবং 8 টাকার 6খানা মান্থলি ইনস্টলমেন্টে কিনলি। তাহলে 668 টাকা পড়ছে তোর সেকেন্ড টাইম, মানে সেকেন্ড ভাবে। তার মানে তুই কত টাকা সুদ দিচ্ছিস, 8 টাকা। তাহলে এই 8 টাকা সুদটা কিভাবে এসেছে, দেখ, তুই যখন 20 টাকা ডাউন পেমেন্ট করলি,
তাহলে ওই লোকের তোর কাছে ধার থাকলো প্রথম মাসে 40 টাকা, পরের মাসে তুই 8 টাকায় ইনস্টলমেন্ট দিয়েছিস, তার মানে পরের মাসে ধার হলো 24, তারপরের মাসে 16, তার মানে পরের মাসে 8, আর তারপরের মাসে কোনো ধার থাকলো না, টোটালটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমার টোটাল এই যে লোকের ধার ছিল 16 আর 8 24, 24 24 48, 48 আর 32 হচ্ছে তোর 80, আর 20 120। লোকের ধার থাকলো 120 টাকা, 20 টাকা করা মানে আর ইন্টু 3 ইকুয়াল টু আমার যে ইন্টারেস্ট লিখেছে সেটা। তো এর মান বের করে নিবি। না, আর এর মান বের করার কোনো ব্যাপারই না। 120 টাকা সমান 80% হবে। বল, বোঝা গেল? কার কোনো প্রবলেম আছে? হ্যালো, না দাদা। না না তোর অঙ্কটা তোরা নিজেরা করবি। আর দেখেনি। হয়ে গেলে বল, হ্যাঁ। পারবি সাতেরটা? হ্যাঁ পারবো। বাকিরা? বাকিরা পারবি? করছি দাঁড়াও। একই অঙ্ক। পারবি রে? আশেপাশে মনে হয় কেউ নেই, বুঝলে দাদা। কেন? বলছি আশেপাশে মনে হয় কেউ নেই। আশেপাশে মানে? এই যে কলের আশেপাশে তুমি ডাকছো না অনেকক্ষণ ধরে, কেউ তো রেসপন্স করছে না, তাই বলছে আশেপাশে মনে হয় কেউ নেই। আচ্ছা, তো আছিস রে জীবিত? হ্যাঁ হ্যাঁ জীবিতই আছি, জীবিতই আছি। বুঝতে হ্যাঁ পারছি, দাদা পাচ্ছি আছি। না। কর। হ্যাঁ, করছি দেখ, করছি। তোদেরকে অপমান করে দিয়ে চলে যাচ্ছে। দাদা আমি আছি, বুলটি। অঙ্ক কর, এটা কর, এটা হওয়া উচিত তো। তা যদি কোথাও আমার বোঝাতে প্রবলেম হয় আমাকে বলবি, হ্যাঁ। অনেক সময় আমি বুঝতে পারি না, আমি আমার মতন করে বলে দিই,
এবার হয়তো তোদের প্রবলেম হচ্ছে, আমাকে বলবি। (21.81) এরকম কিছু আসবে পার্সেন্টেজটা। হ্যাঁ ওইরকমই। বাহ, দুশো 40/11। 240/11 তো আসবে না রে ভাই। মানে ওটাকে না বলছি। আর 240/11 ঠিকই আছে মনে হচ্ছে নাকি? = 240/11 কর না। হ্যাঁ ঠিকই তো আছে। বাহ, দারুণ দারুণ ডাক দিচ্ছে তো। হয়েছে সবার হয়েছে? কেউ বুঝতে না পারলে বল। দাদা একবার বলে দাও। দেখ, 10 টাকার মালটা ও কোনো ডাউন পেমেন্ট করেনি, 11খানা 1 টাকার ইনস্টলমেন্টে কিনছে। তার মানে টোটাল কত টাকা দিচ্ছে? 11 টাকা দিচ্ছে। মানে সুদ কত টাকা দিচ্ছে? 1 টাকা। এবার ওই লোক মানে দোকানদার ওই লোকের কাছে কত টাকা বাকি রেখেছিল দেখ। প্রথম মাসের জন্য 10 টাকা, পরের মাসের জন্য 9 টাকা, তারপরের মাসের জন্য 8 টাকা, তারপরে হচ্ছে 7, 6, 5, 4, 3, 2, 3, 2, 1, টোটাল করলে কত হবে? 55 টাকা। তাহলে এই 55 টাকার 1 মাসের সুদ, এটা সমানে কত? ওই 1 টাকাটা। এখান থেকে আর মান বেরিয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ দাদা। এই সবার হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। 8 অঙ্কটা দেখ। বলছে এ ম্যান বরোড এই সাম অফ 7,000 সিম্পল ইন্টারেস্ট আপ, এবং আফটার 3 ইয়ার্স হি পেড 3,000। সে 3 বছর পর 3,000 টাকা দিল টু দা ব্যাংক, ব্যাংকে দিল। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার্স সে 5450 টাকা দিল, দিয়ে তার সব ধার মিটিয়ে দিল। তোকে ইন্টারেস্ট রেট বুঝতে হবে। এবারে এই অঙ্কটা বল, আমাকে কেউ বোঝা তোদের ভিতরে। সৌমিক বল। কই রে সৌমিক? হ্যাঁ দাদা বলছিলাম। বল অঙ্কটা বল। 7,000 টাকা করে 3 বার দিয়েছে, ওটা হবে। 7,000 টাকা তারপরে করে কোথায় 3 বার দিয়েছে? এই 3,000 টাকা করে দিয়েছে তাহলে। 7,000 টাকা তুই ধার নিলি ব্যাংক থেকে, 3 বছর পর 3,000 টাকা দিলি, আর আরো 2 বছর পর মানে টোটাল 5 বছর পর তুই 5450 টাকা দিলি। ঠিক আছে? তাহলে তুই টোটাল ব্যাংকে কত টাকা দিবি? 3,000 প্লাস 5450 মানে হচ্ছে 8,000, তোর 450 টাকা। কিন্তু তুই নিয়েছিলি 7,000 টাকা, তার মানে তোকে ইন্টারেস্ট দিতে হলো কত? 8,450 মাইনাস 7,000 মানে কত? 1,450 টাকা। এই 1,450 টাকা তুই যে ইন্টারেস্ট দিলি, তার জন্য ব্যাংক তোর কাছে কত টাকা ধার রেখেছিল? প্রথম 3 বছরের জন্য 7,000 করে, মানে 3 7 21,000।
আর পরের 2 বছরের জন্য দেখ 7,000-এর মধ্যে তুই 3,000 টাকা দিয়ে দিয়েছিলি, তারপরে পরের 2 বছর তোর কাছে 4,000 টাকা করে ধার ছিল, তাহলে 4,000 4,000, তাহলে টোটাল ব্যাংক তোর কাছে ধার রাখলো এই টাকাটা, মানে হচ্ছে 29,000 টাকা। তাহলে এই 29,000 টাকা 1 বছরের সুদ। দেখ আমরা অনেক বছরে করছি, কিন্তু আমরা যেহেতু এগুলোকে যোগ করে নিচ্ছি, যোগ করে নেওয়া মানে কি প্রত্যেকটা তো 1 বছরের জন্য, তার মানে টোটালটার উপর 1 বছরের উপর ইন্টু 1/100, এইটা সমান আমাদের যে সুদ 1450, সেটা এখান থেকে আর এর ভ্যালু বের করতে হবে। বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ হ্যাঁ। এই বুঝতে পারলি বলটিরা? দাদা আরেকবার বলো বলটি, না, অসুবিধা হলো। দেখ তুই ব্যাংক থেকে নিয়েছিলি 7,000 টাকা এবং ব্যাংকে দিলি কত টাকা বল? প্রথমে 8,450 3,000, টাকা। তারপরে 8,450 টাকা। প্রথমে 3,000, পরে 5,450, তাই তো? হ্যাঁ তার মানে তুই ব্যাংকে সুদ দিলি 8,450 মাইনাস 7,000, মানে হচ্ছে 1,450 টাকা, এই টাকাটা সুদ দিলি। এবার এই সুদ দেওয়ার জন্য, সুদটা দিলি কার জন্য? কারণ তো ব্যাংক তোর কাছে একটা টাকা ধার রেখেছিল। কত টাকা ধার রাখলো? প্রথম 3 বছরে ছিল 7,000 করে, মানে 7,000 ইন্টু 3 মানে 21,000। পরের যে 2 বছর, সেই 2 বছরের আগে তুই 3,000 টাকা পেমেন্ট করে দিয়েছিলি, তার মানে পরের 2 বছর তোর কাছে 4,000 টাকা করে ধার রাখলো। তাহলে পরের 2 বছরে আমার টোটাল ধার রেখেছিল 4,000 ইন্টু 2, মানে হচ্ছে 8,000 টাকা। তাহলে টোটাল হচ্ছে 29,000 টাকা। তাহলে এই 29,000 টাকার উপরে সুদ মানে কত? আর ইন্টু 1/100, এইটা সমানই তো 1,450। বুঝতে পারলি না? একই অঙ্ক, হ্যাঁ হ্যাঁ ওই বুঝেছি। আগের মতোই একই অঙ্ক। সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা এবার আমরা পরেরটা দেখ, পরেরটা দেখ, পারবি কিনা দেখ তো পরেরটা। সলিউশন দেখিস না, নিজেরা কর দেখি। বুঝতে পারবো। কর, সলভ কর। মৌমিতা কর। অঙ্ক দেখবি না কিন্তু নিজেরা করবি। হয়েছে? হয়েছে রে ভাই?
তোদের আগে তো কুকুরগুলো করে ফেললো রে অঙ্ক। কি রে বল। হ্যাঁ দাদা হয়েছে। হ্যাঁ দাদা হয়েছে। সাবাস। ক্লার্কশিপ ফর্ম ফিল আপ করেছিস সব? হুম। আমার করা হয়নি এখনো। কবে করবি? এরপরে পিএসসি কিন্তু আর নেবে না অ্যাপ্লিকেশন। কালকে করে দেবো। আরে পরের দিকে সার্ভারে প্রবলেম হয়, দেরি করছিস কেন? সৌরভের দাদা নিয়ে নেবে, অসুবিধা নেই। হুম। সৌরভের দাদা নিয়ে নেবে। আর সৌরভ কি ফেমাস পার্সন নাকি? হ্যাঁ, চেনাশোনা লোক, দিদির পাশে। দিদির কাছের লোক? দিদি সুযোগগুলো দিচ্ছে, একটা চাকরি পেয়ে যায় এর ভিতরে। পরেরটা দেখ। এ ম্যান লেন্ট আউট টু ইকুয়াল সামস ইন টু পার্টস, মানে একটা মানুষ দুখানা ইকুয়াল তার কাছে টাকা আছে, সেটাকে ধার দিল। একটা 8%, একটা 7%। এবার বলছে ইফ দ্য ফর্মার ইজ রিকভার্ড 6 মান্থ আর্লিয়ার, মানে যেটা আগে দিলাম 8% রেটে, সেটা 6 মাস আগে আমি তুলে নিলাম। দেন দ্য লেটার অ্যান্ড রিসিভড ইকুয়াল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট 2560 ফ্রম বোথ, মানে দুই জায়গা থেকে সে একই পরিমাণ ইন্টারেস্ট তুললো। তোকে প্রিন্সিপাল বের করতে হবে, মানে কত টাকা ধার দিল বের করতে হবে। আমি ধরে নিলাম প্রিন্সিপাল ছিল পি টাকা দুই জায়গায়। এখানে ছিল 8% রেট, এখানে ছিল 7% রেট। আচ্ছা, এইখান থেকে এটা যদি টি বছর হয়, এটা ছিল কত? টি মাইনাস হাফ বছর, 6 মাস কম খেটেছে। তাহলে এখানে সুদ হবে পি ইন্টু 8 ইন্টু টি মাইনাস হাফ বাই 100, আর এখানে সুদ হবে পি ইন্টু 7 ইন্টু টি বাই 100। এবার বলছে দুই জায়গায় যে সুদ হবে সেটা সমান হবে। এটা যদি সমান করিস, 8t-4 সমান 70 বা টি সমান 4, মানে আমি 4 বছরের জন্য জিনিসটা ধার দিয়েছিলাম। এইটা 4 বছর, এটা হচ্ছে 3.5 বছর। তাহলে এইটা 4 বছরের সুদ বা এইটা 3.5 বছরের সুদ, এটা সমান কত দেওয়া আছে? 2560। তো যে কোনো একটা নে, পি ইন্টু আর মানে কত এখানটায়? 7%, ইন্টু টি মানে 4/100 সমান হচ্ছে 2560। তুই যদি 4 দিয়ে কাটিস, 4 × 6 = 24, 4 × 4 = 16। ঠিক করছি? আচ্ছা, এন্ড রিসিভড ইকুয়াল অ্যামাউন্ট মানে সুদে আসলে যে পাচ্ছে সেটা হচ্ছে 2560। তাহলে এই পি ইন্টু আর ইন্টু টি বাই 100 এটা কি? সুদ। তাহলে সুদ আসল কত হবে? পি প্লাস এইটা সমান 2560। তার মানে পি প্লাস হচ্ছে 28 পি বাই 100 সমান হচ্ছে 2560, বা 128 পি বাই 100 সমান 2560। এটা দিয়ে কাটলে এখানে 20 হবে, তার মানে পি এর মান হবে 2000 টাকা। বল বোঝা গেল? সিম্পল জিনিস একদম। সরল সুদকে যত সরল করে ভাববি তত ভালো পারবি অঙ্ক। দাদা একবার বলো এটা। বাকিটা বুঝতে পেরেছিস কেউ? দাদা সুদ আসলে ওই বল। পি প্লাস ওই ওটা হবে, তাই তো? হ্যাঁ দেখ, প্রথমে তো বলছে যে আমি একই পরিমাণ সাম দুই জায়গায় ধার দিলাম, একটা 8%, একটা 7%। পরেরটার থেকে আগেরটা 6 মাস মানে 6 মাস আগে তুলে নিই। তাহলে পরেরটা যদি টি বছর খাটে, আগেরটা টি মাইনাস হাফ বছর কেটেছে, এবং দুই জায়গা থেকে একই পরিমাণ সুদ পেয়েছি। তার মানে এরপর এখানটায় সুদ পাচ্ছি পি ইন্টু 8 ইন্টু টি মানে কত? টি মাইনাস হাফ বাই 100। আর এখানে পাচ্ছি পি ইন্টু 7 ইন্টু টি মানে এখানে টি ধরেছি বাই 100। কেটে গেল, দিয়ে টি এর মান পেলি 4, মানে আমি টাকাটাকে 4 বছর খাটিয়েছি। এবার আমাকে বলছে সুদ আসলে আমার টাকাটা হয় 2560 টাকা।
তাহলে 4 বছরে যদি খাটাই তাহলে সুদ কত হবে তুই যে কোনো একটা থেকে বের করতে পারিস, এটা থেকেও করতে পারিস, এটা থেকেও করতে পারিস। তার মানে পরেরটা থেকে যদি করি পি ইন্টু 7 ইন্টু টি মানে কত 4/100, এটা সুদ হলো। এর সাথে সুদ আসল মানে আসলটা যোগ করলাম সমান হচ্ছে 2560। এটা যদি করিস উপরে হবে 128 p/100 সমান 2560। এটা কেটে গেলে হবে 20, তার মানে পি সমান হবে 2000। বল বোঝা গেল? সৌরভ দাদা ওদেরও সমান কেন করলে? মানে ওই ইকুয়াল বলে অ্যামাউন্ট দিচ্ছে না, পাচ্ছে বলে? দেখ দেখ বলছে ইফ দ্য ফর্মার আর্লিয়ার দেন দ্য লেটার এন্ড রিসিভড ইকুয়াল অ্যামাউন্ট, সে হ্যাঁ আমি সেটাই জিজ্ঞেস করছি, একই ইকুয়াল পরিমাণ অ্যামাউন্ট বলা অ্যামাউন্ট আছে বলে পাচ্ছে। সমান হলো, তাই তো? হ্যাঁ, এবার দেখ একই পরিমাণ মূলধন ছিল, আবার একই পরিমাণ সুদ আসল বা অ্যামাউন্ট পাচ্ছি, তার মানে নিশ্চয়ই সুদটাও সমান, তাই না? আচ্ছা বুঝতে পেরেছি। বল বাকিরা। হ্যাঁ ঠিক আছে। কারোর কোনো প্রবলেম? দুয়ারে সরকার চলছে, কারো কোনো প্রবলেম থাকলে বল। মৌমিতা বুলটি না দাদা, ক্যাম্পের বাইরে হ্যাঁ চলে গেছে দাদা। না দাদা, রেকর্ডিংটা আবার দেখতে হবে। বুঝতে পারিসনি? একটু প্রবলেম হচ্ছে, রেকর্ডিংটা আবার দেখে নেবো, অসুবিধা নেই। না না না, প্রবলেম হলে এখনই ক্লিয়ার কর, রেকর্ডিং ফেকর্ডিং এর ভরসায় কেন থাকবি? দিদি এখানে, দাদা এখানে আছে, দিদিদের প্রবলেম হলে হবে না। দেখ অঙ্কটাই বলছে এ ম্যান লেন্ট, দেখ প্রথমে তো অঙ্ক ভালো করে বুঝতে হবে এবং অঙ্ক কিভাবে এগোবো তোদের ভাবতে হবে। বলছে এ ম্যান লেন্ট আউট টু ইকুয়াল সামস, তার কাছে দুখানা ইকুয়াল পরিমাণ সাম আছে, সেই দুটোকে সে ধার দিল। ধরে নিলাম পি টাকা ছিল তার কাছে, অ্যাট রেট অফ 8% অ্যান্ড 7% পার অ্যানাম। এইটা যদি 8% রেটে দেয়, এটা 7% রেটে দিল, ধার দিল। On SI simple interest, if the former one is recovered 6 months earlier than the later, তার মানে এইটার থেকে এইটা 6 মাস আগে তুলে নেয়, তো এটা যদি টি টাইম খাটে এটা টি মাইনাস হাফ টাইম খাটবে, এত বছর খাটবে। অ্যান্ড রিসিভড ইকুয়াল অ্যামাউন্ট অফ রুপিস 2560, মানে দুই জায়গা থেকে সে যে সুদ আসল পাবে সেটা কি সমান হবে। এবার দেখ সমান টাকা ইনভেস্ট করেছিলাম, সুদ আসল সমান পাচ্ছি, তার মানে নিশ্চয় সুদটাও সমান। তাহলে এই ক্ষেত্রে সুদ কত? পি ইন্টু আর মানে 8 ইন্টু টি মানে এখানটায় আমরা কি হচ্ছে টি মাইনাস হাফ বছর বাই 100, এইটা সমান হবে পি ইন্টু 7 ইন্টু টি মানে টি ধরেছি বাই 100। এটা কাটাকাটি কর, পিপি কেটে যাবে, দেখবি টি এর মান এখানটায় হবে 4 বছর। মানে আমি এই জিনিসটাকে 4 বছর খাটিয়েছিলাম, টি মানে 4, আর এখানে টি মাইনাস হাফ মানে কত 3.5 বছর। এবার যে কোনো একটা ধরে সুদ আসলটা বের কর, তার মানে কত দেওয়া 2560। যদি এইভাবে ধরে বের করিস তাহলে সুদ আসল কত ছিল পি, প্লাস সুদ কত হবে পি ইন্টু আর, আর মানে কত 7 ইন্টু টি মানে কত 4/100 সমান 2560। তুই কর, এই উপরটাই হবে 100 পি আর 28 পি মানে 128 পি বাই 100 সমান 2560। এটা কাটলে হচ্ছে 20, তার মানে পি সমান হচ্ছে 2000। এটাই তো চেয়েছে। যেগুলো অঙ্কে বলে দেওয়া আছে আমি সেইগুলোকে ধরলাম আর বসিয়ে দিলাম। বল। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা পরের অঙ্কটা আরেকটু ভালো অঙ্ক। বলছে রাম বড় এ সাম অফ রুপিস 63 ফ্রম সীতা। রাম একজন আছে যে সীতার কাছ থেকে 6300 টাকা ধার নিল at 14% পার annum ফর 3 years, 3 বছরের জন্য ধার নিল 14% ইন্টারেস্টে। হি অ্যাডেড সাম মোর মানি, এখান থেকে ধর এক্স টাকা নিল, এক্স টাকার সাথে ও আরো কিছু টাকা যোগ করলো, যোগ করে সে আরেকজনকে ধার দিল।
গীতাকে ধার দিল কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে? 16% ইন্টারেস্ট রেটে। একেও দিল 3 ইয়ার্স এর জন্য। ইন দিস প্রসেস হি আর্ন এ টোটাল প্রফিট অফ 618 টাকা। 618 টাকা সে লাভ করলো। তাহলে তোর জিজ্ঞাসা করছে সে কত টাকা অ্যাড করেছিল, মানে এক্স এর ভ্যালু কত। এবার বল এই টাকাটা যদি 16% পার অ্যানামে 3 বছরে গীতাকে দেয় তাহলে সুদ কত পাবে? এক্স প্লাস পি ইন্টু 16 ইন্টু 3/100। আর তাকে দিতে হবে কত? এক্স এর উপরে 14% 3 ইয়ার, তাহলে এক্স ইন্টু 14 ইন্টু 3/100। এই টাকাটা এই টাকার থেকে যে যতটা বেশি হবে সেটাই তো আমার লাভ, সেটাই আমার দেওয়া আছে 618 টাকা। এইটাকে ক্যালকুলেট করবি, করে এর মানটা বের করবি। এবার এইখানটায় তোরা বল এই এক্স এর মান কত দেওয়া আছে? 6300, কারণ ও তো বলেই দিয়েছিল যে 6300 টাকা ধার নিয়েছিল। তো তোরা এখানটায় 6300 টাকা বসিয়ে দে। বুঝতে পারলি? হ্যাঁ, বোঝা গেল আরেকবার বলো অঙ্কটা? বল। একটু আরেকবার বলো। দেখ, রাম একজনের কাছ থেকে টাকা ধার নিল। কত টাকা নিল? 6300 টাকা। সীতার কাছ থেকে নিল আর গীতাকে দেবে। এ এখান থেকে 6300 টাকা ধার নিচ্ছে 14% পার অ্যানাম 3 ইয়ারের জন্য, 3 বছরের জন্য, এবং সেই 6300 সাথে কিছু টাকা অ্যাড করছে, করে গীতাকে দিচ্ছে 16% পার অ্যানাম 3 বছরের জন্য, দিয়ে এই প্রসেসে সে 618 টাকা লাভ করছে। তাহলে ওর উপার্জন কত? 6300 প্লাস এক্স ইন্টু আর মানে কত এখানটায় 16 ইন্টু টি মানে 3/100, এবং তাকে দিতে হবে কত? সীতাকে দিতে হবে কত? 6300 ইন্টু 14%, 14 ইন্টু 3 বছর বাই 100, এটা সমান দেওয়া হচ্ছে 618 টাকা। এই ইকুয়েশনটাকে সলভ করবি, দেখবি এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে। আমি আর সলভ করাচ্ছি না, সলভ করাতে হবে? হ্যাঁ, ঠিক আছে, করে নেবো। এখানে দেখ 3-এর 100 কমন যাবে, 3/100 যদি কমন নিয়ে নিস তাহলে এটা এদিকে গুণ হয়ে যাবে কত? 100/3 হবে। তো এটা সহজ, এমন কিছু মানে টাফ ক্যালকুলেশন না, এটাকে করে নিতে পারবি। আবার দেখবি 2 কমন যাবে, 2টা গিয়ে ওদিকে তুই ভাগ করে দিতে পারবি। বুঝতে পারলি? হ্যাঁ, ঠিক আছে। এবার অঙ্কটাকে একটু আলাদাভাবে ভাবা যায়। দেখ 6300 টাকা ধার নিল, আর এখানে 6300 সাথে কিছু অ্যাড করে সে ধার দিল 16% পার অ্যানামে 3 বছরের জন্য, তাতে তার 618 টাকা লাভ হয়। এবার বল 3 বছরে যদি 618 টাকা লাভ হয়, 1 বছরে কত লাভ হবে? 206 টাকা। তার মানে এ 1 বছরে 206 টাকা কামাচ্ছে। এই 206 টাকার মধ্যে কি আছে? এই 6300 টাকার, দেখ এই যে ও যে 206 টাকা ইনকাম করলো, এই 206 টাকা ইনকামের ভিতরে ওর কি কি আছে? দেখ এখানে আছে এই 6300 টাকা 16%, আর এক্স এর 16%। এবার 6300 টাকা 16%-এর ভিতরে একে তো 14% দিয়ে দিতে হয়। তার মানে অরিজিনালি এর প্রফিট হচ্ছে 6300 টাকা 2%, তার মানে 126 টাকা। দেখ আমি বলতে চাচ্ছি যে এই লোক 3 বছরে 618 টাকা ইনকাম করে, রাম। তো 3 বছরে যদি 618 টাকা ইনকাম করে, 1 বছরে ইনকাম করে 206 টাকা। এই ইনকামটা আসছে কিভাবে? আসছে হচ্ছে এ রাম 6300 প্লাস এক্স টাকা গীতাকে ধার দিয়েছে 16% পার অ্যানাম। এবার এই তার মানে কি 6300 প্লাস এক্স কে যদি 16%-এ দেয়, 6300 16, এক্স এর 16%। এবার 6300 16%-এর ভিতরে 6300 14% তো একে দিয়ে দিতে হবে, কারণ এর কাছে তো ধার নিয়েছিল। তার মানে ওর কাছে হাতে পড়ে থাকলো 6300 2%।
আর 6302% কত? 6302% হচ্ছে 126 টাকা। কিন্তু আমরা দেখলাম তার লাভ হয়েছিল 206 টাকা। তার মানে আমার এই 6300 জন্য যেটুকু লাভ হলো সেটা যদি বাদ দিই, তবু তার কাছে আমার কাছে 80 টাকার লাভ পড়ে থাকছে। এই 80 টাকাটা কে দিয়েছিল? 80 টাকাটা এই এক্স টাকাটা দিয়েছিল, যে টাকাটা অ্যাড করেছিলাম। তার মানে এক্স ইন্টু 16, ওখানে কত পার্সেন্টেজ ছিল? 16/100, এটা সমান 80। বল বোঝা গেল? যে এক্স এর ভ্যালু তখন বের করবি 500 হবে। দাদা আরেকবার বলো। কোনটা বল, আগেরটা না পরেরটা? পরের প্রসেসটা। আগেরটা বুঝেছিস তো? হ্যাঁ। দেখ, বাকিটা বুঝতে পেরেছিস রে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। এটা হচ্ছে সীতা, এটা হচ্ছে গীতা। তো রাম 6300 টাকা ধার নিল 14% ইন্টারেস্ট রেটে। আর এখানে 6300 টাকার সাথে কিছু টাকা নিজের পকেট থেকে অ্যাড করলো এবং এটাকে 16% পার্সেন্টেজ রেটে ধার দিল। এই প্রসেসে তার 3 বছরের লাভ হয় 618 টাকা। দেখ, এবার সিম্পল ইন্টারেস্ট তো আমি বললাম কি প্রত্যেক বছরে একই সমান থাকে, তাহলে 3 বছরে যদি 618 টাকা লাভ হয়, এক বছরে কত হবে? 618/3 মানে হচ্ছে 206 টাকা লাভ হয়। এই এক বছরে 206 টাকার ভিতরে কি কি আছে? এই 6300 টাকা প্লাস এক্স আছে, এর 16% আছে। এবার দেখ, 6300 6300 প্লাস এক্স এর 16% মানে 63 16% প্লাস এক্স এর 16%। এই 6316% যে ও ইনকাম করবে, তার ভিতরে 6314% এই লোককে দিয়ে দিতে হবে, কারণ ওর কাছ থেকে ধার করেছিল। তার মানে এর পকেটে পড়ে থাকলো কত? 6302%, মানে 2/100 সমান 126 টাকা। তাহলে তার টোটাল ইনকাম হয়েছিল 206 টাকা, যার ভিতরে এই 6300 টাকার জন্য পাচ্ছে 126 টাকা। তার মানে আমার হাতে এখনো পড়ে থাকলো 80 টাকা। এই 80 টাকাটা কার জন্য হয়েছিল? এই যে আমি অ্যাড করেছিলাম এর জন্য। তাহলে এই যেটা আমি অ্যাড করেছিলাম সেটা কত পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে? 16%। তার মানে এক্স ইন্টু 16/100 সমান আমার অ্যান্সার হবে 80। তাহলে এক্স সমান হবে 500। বল বোঝা গেল? হ্যাঁ দাদা। বাকি কারোর কোনো প্রবলেম আছে? না দাদা। অসুবিধা নেই তো? অসুবিধা নেই, একটু কঠিন লাগছে এই অঙ্কগুলো। একটু টাফ। দেখ, আমি যেটা বোঝাচ্ছি এটা কনসেপচুয়াল, হ্যাঁ। আগে যেভাবে করালাম ওটা হচ্ছে একদম পাতি অঙ্ক, যেভাবে করি মানে করে এসেছি আমরা। তো ব্যাপার হচ্ছে তোরা যদি একটু ভাবতে শিখিস, তাহলে অঙ্কগুলো অনেক সহজে করা যাবে। তো সেটাই আমি বলছি, তোরা একটু ভালো করে ভাব যে 3 বছরে ওর লাভ হয় 618 টাকা, তাহলে এক বছরে কত হয়? 206 টাকা। এই 206 টাকা লাভটা কে দিচ্ছে? এক তো 6300 টাকা, আর আমি যে টাকাটা অ্যাড করেছিলাম সেটা। এবার 6300 টাকার 16% আমি উপার্জন করছি, ঠিক আছে। 6300 টাকা 14% তো আমাকে দিতেও হচ্ছে। তার মানে 6300 টাকার জন্য আমার 2% লাভ হচ্ছে। তার 6300 টাকার 2% মানে হচ্ছে 126 টাকা। কিন্তু আমার লাভ হয়েছিল কত? 206 টাকা। যার মধ্যে 126 যদি বাদ দিই, তার মানে আমার হাতে পড়ে থাকলো 80 টাকা। এই 80 টাকাটা কে দিয়েছে? 80 টাকাটা দিয়েছে আমি যে টাকাটা অ্যাড করলাম এক্স টাকা, এর হচ্ছে তোর 16%। মানে আমার টাকাটা তো 14% কাটেনি, আমার টাকাটা 16% কেটেছে। তাহলে এক্স ইন্টু 16/100 সমান হচ্ছে এই যে টাকাটা আমার থাকলো 80 টাকা, সেইটা। বোঝা গেল সৌরভ? হ্যাঁ দাদা। বল, কারোর কোনো অসুবিধা আছে? না দাদা। ঠিক আছে তো সব? পরেরটা দেখ। A certain sum of money becomes 8 times itself in 3 বছর। 3 বছরে একটা টাকা
8 গুণ হয়ে যায়। তোকে বলছে 64 গুণ কবে হবে। একটা টাকা 3 বছরে যদি 8 গুণ হয়, আমি ধরে নিলাম আমার কাছে 1 টাকা ছিল, তাহলে এটা 3 বছর পরে কত হবে? 8 টাকা হবে। মানে আমার ইন্টারেস্ট এসেছে কত? 7 টাকা। পরে আমি এই টাকাটাকে 64 গুণ করতে চাই, মানে 1 টাকাটাকে 64 টাকা করতে চাই। কত কি হবে আমাকে বের করতে হবে। ঠিক আছে? যদি অঙ্কটায় বলছে ইফ এ সার্টেন সাম অফ মানি বিকাম 8 টাইমস অন ইটসেলফ ইন 3 ইয়ার্স, 3 বছরে সে নিজের 8 গুণ হয়, তাহলে আমার কাছে 1 টাকা ছিল, সেটা আমার কত? 8 টাকা হয় 3 বছরে। তাহলে আমার সুদ কত হয়? 7 টাকা। একইভাবে আমাকে বলছে অঙ্কটাকে আমাকে 64 গুণ করতে হবে, মানে 1 থেকে 64 করতে হবে, তাহলে আমার সুদ কত হবে? 63। তো 3 বছরে যদি 7 টাকা সুদ দেয়, তাহলে 7-এর 9 গুণ, তার মানে 3-এর 9 গুণ মানে হচ্ছে 27 বছর। 27 বছরে আমার 63 গুণ হবে টাকাটা। বল, বোঝা গেল? এই জায়গাটা আরেকবার বলো একটু। এটা একদম সিম্পল। দেখ, বলছে একটা টাকা 8 গুণ হয় 3 বছরে, তাহলে 8 গুণ মানে 1 টাকাটা 8 টাকা হয়, তার মানে সুদ কত হয়? 7 টাকা। আর জিনিসটা 64 গুণ কত কত মানে টাইমে হবে। তাহলে দেখ, 1 টাকাটা যদি 64 গুণ হতে হয়, তাহলে হচ্ছে আমার ইন্টারেস্ট নিয়ে আসতে হবে কত? 63 টাকা। তো আমার দেখ, এটা কত গুণ? 9 গুণ। তো এটা যদি আমার 9 হয়, দেখ দেখ, আহ, আহ, তোর 3 বছরে 3 বছরে 3 বছরে ও 7 টাকা সুদ দেয়, তাহলে 7-এর 9 গুণ, তার মানে এই 3 বছরের 9 গুণ হবে, তার মানে 27 বছরে আমার 63 গুণ, এই 63 টাকা সুদ দেবে। 63 টাকা সুদ দেওয়াও যা, 1 টাকাটা আমার 64 হয়ে যাও তাই, বা 64 গুণ হয়ে যাও তাই। বল, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ। বাকিরা সবাই ক্লিয়ার ভাই? হ্যাঁ। তারপরের অঙ্কটা দেখ, a certain sum of money become double of itself, সে তার নিজের ডবল হয়ে যায় 6 বছরে। কত দেখেনি সবাই? সৌরভ পারবি ভাই? সৌরভ, সৌমিক? পারবো। তো ডবল হয়ে যায় মানে কি? 1 টাকাটা 2 টাকা হয়ে গেল, মানে 1 টাকা সুদ হলো। এই 1 টাকা সুদ হয় কত বছরে? 6 বছরে। তাহলে 9 টাকা সুদ হবে কত বছরে? তাই তো সৌরভ? হ্যাঁ দাদা, ওইভাবেই হবে। বাকিরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হচ্ছে তো? আমাদের ফারাক্কা পার্টি কোথায় গেল? ওঙ্কার, 14 অঙ্কটা কেউ পারিস না? কেউ দেখতো। তোরা যদি এমনি সিম্পল ভাবে করতে পারিস তাও খুব ভালো হয়, আর যদি না পারিস আমি সিম্পল ভাবেও করে দিচ্ছি, শর্টে কিভাবে করবি সেটাও বলে দিচ্ছি।
একবার বলো না। আচ্ছা, দেখ বলছে এ সার্টেন সাম অফ সার্টেন রেট পার্সেন্ট পার অ্যানাম, মানে একটা সার্টেন রেট পার্সেন্ট আমরা জানি না, আর পার্সেন্ট ধরে নিলাম। ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট বিকামস পার অ্যানাম, সিম্পল ইন্টারেস্ট বিকাম, আচ্ছা, এ সার্টেন সাম অফ এট দ্য এ সার্টেন সাম এট দ্য রেট অফ সাম পার্সেন্ট পার অ্যানাম, কিছু একটা পার্সেন্ট পার অ্যানামে সিম্পল ইন্টারেস্ট বিকামস কত, 2100 ইন 2 ইয়ার্স, মানে 2 বছরে সে 2100 টাকায় পরিণত হয়। ইট বিকামস 2100 মানে কি, সুদে আসলে 2100 টাকা। তার মানে আমি এখানে পি প্লাস পি ইন্টু আর ইন্টু টি, মানে কত বছর বলছে, 2 বছর, বাই 100 সমান হচ্ছে 2100। আর 2250 ইন 5 ইয়ার্স, 5 বছরে এটা কত হয়ে যায়, 2250। পি প্লাস পি ইন্টু আর ইন্টু 5 বাই 100 সমান 2250। এবার একটা ইকুয়েশন থেকে যদি একটা ইকুয়েশনকে বাদ দিই, তাহলে এটা মাইনাস মাইনাস মাইনাস, তার উপরে হলো 2pr বাই 100 মাইনাস 5pr বাই 100, এটা সমান আমাদের হয়ে গেল 150 টাকা, মাইনাস 150 টাকা, সরি। তো এখানটায় মাইনাস 3pr বাই 100 সমান মাইনাস 150। তো pr বাই 100 সমান কত, 50। এই pr বাই 100 ভ্যালুটা এখানটায় বসিয়ে দে, তার মানে আমার হয়ে যাবে পি প্লাস pr বাই 100 মানে 50, মানে 50 ইন্টু 2 মানে 100 সমান 2100। তো পি সমান আমাদের হয়ে যাবে 2000 টাকা। তো পি সমান যদি 2000 টাকা পেয়ে যাস, তাহলে তুই সবই বের করে দিতে পারবি। ঠিক আছে, দেখ পি সমান যদি তুই পেয়ে যাস 2000 টাকা, তো এখানটায় পি এর মানটা বসিয়ে দিলে আমার আর এর মান বেড়ে যাবে। তো হুম হুম এইটাকে আমরা হুম, শর্টে কিভাবে করতে পারি, দেখ 2 বছরের টাকাটা হয়েছিল 2100, আর 5 বছরে হয়ে গেল 2250, তার মানে 3 বছরে কত বাড়লো, 150 টাকা। তার মানে 1 বছরে বাড়লো 50 টাকা করে মোটামুটি। তো 2 বছরে যদি টাকাটা 2100 টাকা হয়ে যায়, প্রথম 2 বছরের টাকাটা কত, 2100, তার পরের 3 বছরে কত, 2250। তো আমি দেখলাম এখানে 3 বছরে 2100 টাকাটা 2250 টাকা হয়েছে, মানে 150 টাকা বেশি হয়েছে। 3 বছরে যদি 150 টাকা বেশি হয়, 1 বছরে কত, 50 টাকা। এবার এটা 2 বছরে হচ্ছে 2100, তার মানে 1 বছরে যদি 50 হয়, দেখ 2 বছরে তার টাকা হচ্ছিল 2100, আর 5 বছরে হচ্ছে 2250, তার মানে এই যে 3 বছরের গ্যাপ, এই 3 বছরে ওর 150 টাকা বেশি পেয়েছে। 3 বছরে যদি 150 টাকা বেশি পায়, 1 বছরে 50 টাকা। তো এই 2 বছর পরে যে 2100 টাকা হয়েছিল, এই 2100 টাকার ভিতরে যদি এই 2 বছরের 50 টাকা করে যে সুদ হচ্ছে এটা বাদ দিয়ে দিই, আমার যেটা পড়ে থাকবে সেটাই মূলধন। এই মূলধনটার উপর এখন সুদের যে 50 টাকা সুদ হচ্ছে, সেটা পি ইন্টু আর, মানে আর ইন্টু 100, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এটা তুই মানে আহ, এখানটায় আমার টোটাল হচ্ছে, এক মিনিট আমি এটা একটু আলাদা ভাবে করি। আচ্ছা, তোরা আগে যেভাবে করলাম এটা বুঝতে পারলি তো, যেটা ইকুয়েশন করে যেভাবে করলাম। হ্যাঁ, আগেরটা ঠিক আছে। এবার দেখ এটাকে তোরা এভাবে ভাব যে 2 বছরে তার টাকা হয় 2100, আর 5 বছরে হয় 2250। তার মানে এই যে 3 বছরে, এই 3 বছরে কত টাকা বাড়ে, 150 টাকা বাড়ে। 3 বছরে যদি 150 টাকা বাড়ে, 1 বছরে বাড়ে 50 টাকা। তো 1 বছরে যদি আমার 50 টাকা বাড়ে, দেখ এই 2100 টাকার মধ্যে কি ধন আছে, প্লাস 2 বছরের সুদ আছে। 1 বছরে 50 টাকা সুদ, তাহলে 2 বছরে কত টাকা সুদ, 100 টাকা। মানে পি প্লাস 100 সমান কত, 2100 আছে। তো 2100 থেকে যদি এই 2 বছরের সুদটা বাদ দিই, মানে এই 2000 পেলাম, এই 2000 টাই আমার কি মূলধন। এবার 2000 টাকাটা যদি মূলধন হয়ে যায়, তার মানে আমার কি, দেখ পি এর মান পেয়ে গেলাম 2000, আর 1 বছরের সুদ হচ্ছে 50 টাকা। তো আমি এখান থেকে আর এর মান বের করতে পারবো না, পি মানে হচ্ছে তো 2000 ইন্টু আর মানে আর,
টি মানে কত, 1 বছর বাই 100 সমান কত, 50। এখান থেকে দিয়ে দিলেই দেখ বেরিয়ে যাবে আর এর মান 5/2 হবে, আর সমান 5/2। বোঝা গেল? তো এই পরে যেভাবে করালাম এটা হচ্ছে তোর ভাবনা, তুই কিভাবে ভাবছিস অঙ্কটাকে তার উপর ডিপেন্ড করবে। আমি দেখছি যে 2 বছরে হয় 2100 টাকা, আর 5 বছরে হয় 2250 টাকা, মানে 3 বছরে 150 টাকা বাড়ছে। তো 3 বছরে যদি 150 টাকা বাড়ে, 1 বছরে 50 টাকা বাড়লো। তো ওই 2100 টাকার মধ্যে আছে মূলধন প্লাস 2 বছরের সুদ। তাহলে 1 বছরে 50 টাকা সুদ হলে 2 বছরের সুদ হয় 100 টাকা। তাহলে 2100 থেকে যদি এই 100 বাদ দিই, তাহলে যেটা থাকবে সেটাই আমার মূলধন। এবার PRT/100 = 50, এই ফর্মুলায় বসালে আর এর মানটাও পেয়ে যাওয়া যাবে। বোঝা গেল? বল ভাই, না বুঝতে পারলে বল। হ্যাঁ ঠিক আছে, আগেরটাই বেশি ভালো বুঝেছি। আরে দেখ, পরেরটাও ভালো, তোকে জাস্ট বুঝতে হবে ব্যাপারটা। যে এই বাকিরা বুঝতে পেরেছিস? মৌমিতা, দেবকন্যা বা সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। দেখ, পরেরটা বলতে চাচ্ছে যে 2 বছরের সুদ হচ্ছে সুদ আসল 2100, আর 5 বছরে 2250। তো 3 বছরে কত বাড়লো বল? 150 টাকা। এসো। 3 বছরে যদি 150 টাকা বাড়ে, 1 বছরে কত, 50 টাকা, মানে 50 টাকা সুদ। এবার ওই 2100-র ভেতরে কি আছে? 2100-র ভেতরে মূলধন আছে আর 2 বছরের সুদ আছে। তাহলে 2 বছরে 50 টাকা করে কত হয়, 100 টাকা সুদ হয়। তাহলে 2100 থেকে যদি 100 বাদ দিই, যেটা থাকবে সেটাই হচ্ছে আমার মূলধন। এবার এখান থেকে PRT=50 বসিয়ে দিলে উত্তর হয়ে যাবে। PRT/100 = 50। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। বলছে আর কি করাবো না, তোরা এইটুকুই করবি? না দাদা, এইটুকু থাক এখন। আমি তাহলে আবার মোটামুটি পরশুদিন পড়াবো, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তাহলে পরশু এই মানে পরশুদিন কিন্তু এটাকে সারতেই হবে। আর আজকে যতটা করালাম আমি ফর্মুলাতে যেভাবে করালাম ওইভাবে তো দেখ, ফর্মুলাটা অবশ্যই ক্লিয়ার করা প্রয়োজন, কিন্তু মানে আরেক ভাবে যেভাবে মুখে মুখে করার কথা বলছি সেটাকে একটু ভালো করে দেখার চেষ্টা কর। ঠিক আছে, যদি না বুঝতে পারিস আমাকে বল, আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে তাহলে পরশুদিন আবার এই একই টাইমে মোটামুটি পড়াবো, হ্যাঁ? ঠিক আছে। তো ঠিক আছে, পড় তোরা সবাই, রাখলাম।